বেছে বেছে হিন্দু মেরেছে জঙ্গিরা, একমাত্র কাশ্মীরের ছেলে আদিলই পড়ে যায় জঙ্গিদের রোষের মুখে। ঝাঁঝরা হয়ে যায় বছর 26-এর ওই তরুণ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একজন মহিলা পর্যটককে ওই জঙ্গিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আদিল। দৌড়ে গিয়ে জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ডাকাবুকুর ওই তরুণ। তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। পর্যটন ব্যবসায়ী ছিল তার রুজিরুটি, পর্যটক তার কাছে ঈশ্বরস্বরূপ। সেই পর্যটকরা বন্দুকের নলের মুখে, আর্তনাদ, কান্না, গুলির শব্দ, রক্ত, এই সব চোখের সামনে দেখে নিজেকে স্থির রাখতে পারেননি সৈয়দ আদিল হোসেন শাহ। পেহেলগাঁওতে যে হত্যালীলা চলেছে তাতে জঙ্গিদের মূল টার্গেট ছিল হিন্দু পর্যটকরাই। বেছে বেছে হিন্দু নিধন চলেছে। তাহলে কেন আদিল? প্রশ্নটা নাড়িয়েছিল, আর উত্তরটা আরও বেশি নাড়িয়ে দেওয়ার মতো। পর্যটকদের বাঁচাতে বুক চিতিয়ে জঙ্গিদের হাত থেকে AK-47 কেড়ে নিতে গিয়েছিলেন বছর 26-এর আদিল। একবারের জন্যও নিজের পরিবারের কথা ভাবেননি। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি। একমাত্র মুসলিম, পরিবারের একমাত্র রোজগারেও বটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একজন মহিলা পর্যটককে ওই জঙ্গিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আদিল। দৌড়ে গিয়ে জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ডাকাবুকুর ওই তরুণ। তখনই গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। এলাকাতেই বাড়ি, পর্যটকদের ঘোড়ার পিঠে চড়িয়ে বৈশরণে ঘোরাতেন। ছোটবেলা থেকেই এটাই তার পেশা। বাড়িতে বৃদ্ধ বাবা মা। ঘটনার পরই আদিলের বাড়িতে গিয়েছিল মুহুর্মুহু ফোন, কিন্তু সে ফোন কেউ প্রথমে তোলেনি। পরে এক ব্যক্তি তুলে আদিলের বাবাকে জানিয়েছিলেন তার ছেলে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন সবটা শেষ। কান্নায় ভেঙে পড়েছেন আদিলের বৃদ্ধ মা। কথা বলার মতো পরিস্থিতিই নেই। পুষ্ট ভাষাতেই যা বললেন তার সারমর্ম এটাই, পরিবারের একমাত্র রোজগার ছিল আদিলই। পর্যটকদের জন্য জীবনটাই দিয়ে দিলেন বছর 26-এর ওই তরুণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।